মগরাহাটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন। আর অন্যদিকে সাধু সন্তদের মিছিল দেখাচ্ছে সেই ছবি, উত্তর কলকাতার ছবি দেখতে পাচ্ছেন। আর সন্দেশখালী সেখানে তৃণমূল কংগ্রেসের মিছিল, একই সঙ্গে তিনটি ছবি দেখতে পাচ্ছেন। 1200 টাকা করে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আর নরেন্দ্র মোদী রান্নার গ্যাস দিয়ে আপনার পকেট কেটে সেই 1200 টাকা দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। আপনি অস্বীকার করতে পারবেন? মানুষের মাথার উপর আবাস যোজনার টাকা বন্ধ, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাড়ি তৈরি হচ্ছে, বাসভবন তৈরি হচ্ছে দিল্লিতে 20,000 কোটি টাকা খরচা করে। আমি মায়েদের কথা দিচ্ছি, আজকে আপনারা এই বৃষ্টির মধ্যেও যেভাবে আমাদের ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, সমৃদ্ধ করেছেন, কৃতজ্ঞতার হাত মাথায় রেখেছেন, আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, সমর্থন করেছেন। 4 তারিখ ফল বেরোবে। আগামী পথশ্রী প্রকল্পে মগরাহাট পূর্বের জন্য 30 কিলোমিটার গ্রামীণ রাস্তা আমি 3 থেকে 4 মাসের মধ্যে করে দেবো। কারোর কাছে হাত পাততে হবে না। যে ভালোবাসায় আপনারা আবদ্ধ করেছেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। আর একটা কথা দিচ্ছি যে 4 তারিখ ফল বেরোবে। কেন্দ্রের সরকার 4 বছর ধরে আপনার টাকা, বাড়ির টাকা আটকে রেখেছে। কেন্দ্রে পরিবর্তন হচ্ছে, সময়ের অপেক্ষা। আর কেন্দ্রের সরকার দিক আর না দিক, আগামী 31শে ডিসেম্বর এই বছর শেষের আগে এই মগরাহাট পূর্ব থেকে প্রতিমা মণ্ডলের হাত ধরে বাড়ির তালিকায় যাদের নাম রয়েছে, প্রকৃত গরিব মানুষ, সত্যিই যাদের মাথার উপর বাড়ি, ছাদের প্রয়োজন, আমরা এই বছর শেষের আগে 31শে ডিসেম্বর 2024-এর আগে আপনার বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবো। কারোর কাছে হাত পাততে হবে না। বিজেপির সর্বভারতীয় নেতা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছে 30টা আসনে বিজেপিকে জেতান, 35টা আসনে বিজেপিকে জেতান, তাহলে সরকারটাকে ভেঙে দেবো। আপনি ভাবতে পারেন কতটা নির্লজ্জ যে একটা লোকসভার ভোটে দেশের প্রধানমন্ত্রী এতটা নিচে নামতে পারে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এতটা নিচে নামতে পারে যে লোকসভা নির্বাচনে বিধানসভা এবং নির্বাচিত রাজ্য সরকারকে ভাঙার জন্য ভোট চাইছে। মায়েরা, আপনি ভাবুন, এতটা নিকৃষ্ট লোকসভা নির্বাচনে ভোটে কোথায় বলবে আবাস, জল, কল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, এসব না বলে বলছে 35 सीट दीजिए, दीदी का सरकार फुस हो जाएगा। আগামী দিনে জয়নগর থেকে 3 লক্ষ ব্যবধানে আর দক্ষিণ 24 পরগনায় 4-0 করে এই বিজেপির গ্যাস বেলুনকে ফুস করে দিতে হবে। আর দক্ষিণ 24 পরগনা মাটির ক্ষমতা কি দিল্লির পরিযায়ী নেতাদের বোঝাতে হবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। 4 তারিখ যখন ফল বেরোবে, জনগণের আদালতে হতে হবে বন্দী। তৈরি থাকো, তৈরি থাকো। আর এই জেলায় তৃণমূল বিজেপির লড়াই নয়, জয়নগরের সাথে লড়াই ডায়মন্ড হারবারের। জয়ের ব্যবধান কে বাড়াবে? মথুরাপুরের সাথে লড়াই যাদবপুরের। জয়ের ব্যবধান কে বাড়াবে? তাই তো আমি ডায়মন্ড হারবার থেকে 4 লক্ষ ব্যবধানের লক্ষ্যমাত্রা রেখেছি। কে জিতবে, জয়নগর না ডায়মন্ড হারবার? জয়নগর। জয়নগরের ব্যবধান যদি বাড়ে, ডায়মন্ড হারবারের থেকে বহু প্রচলিত, বহু আলোচিত ডায়মন্ড হারবার মডেল আমি জয়নগরে প্রথম বাস্তবায়িত করে দেখাবো। কথা দিয়ে যাচ্ছি, জয়ের ব্যবধানটা বাড়াতে হবে। শপথ নিন। বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে আমার সংখ্যালঘু ভাইদের, তপশিলি ভাইদের ওবিসি রিজার্ভেশন, ওবিসি স্বীকৃতি এই ভারতীয় জনতা পার্টি গত 2 দিন আগে কেড়ে নিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছে, আমাদের সরকার যতদিন আছে আপনার ওবিসি স্বীকৃতি কাউকে কাটতে দেবো না, যতই চেষ্টা করুক। আপনারা সকলে নিশ্চিন্তে থাকুন। এরা
24,000 গরিব মানুষ, প্রকৃত মেধাযুক্ত যারা, এমনকি তাদেরও চাকরি খেয়েছিল হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে। আমরা চাকরি বলেছিলাম কারোর যেতে দেবো না। সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্ট দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরে বলেছে কারোর চাকরি যাবে না, সবার চাকরি বহাল। একইভাবে কথা দিয়ে যাচ্ছি, আপনারা যারা চিন্তিত যে হাইকোর্ট আমাদের ওবিসি রিজার্ভেশন বা স্বীকৃতি কেড়ে নিয়েছে, আপনাদের স্বীকৃতি কেউ কাটতে পারবে না। এই মাটি আমার, যতটা অধিকার রয়েছে আপনাদের সকলের, আমার তপশিলি ভাই, আমার সংখ্যালঘু ভাই, আমার জনজাতি মা, আমার নমশূদ্র বোন, আমার মতুয়া ভাইয়ের ততটাই অধিকার এই মাটিতে রয়েছে। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। যতদিন আমরা বেঁচে আছি বৈষম্যের রাজনীতি বাংলার মাটিতে করতে দেবো না। বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা কোনোদিন বিভাজনের রাজনীতি এই মাটিতে করতে দেবো না। আপনি বিভাজনের রাজনীতি করেছেন, 2014 সালে আপনাকে গোহারা হারিয়েছে বাংলার মানুষ। 2016-তে সিপিএমের সহকারীগুলো আর সাংড়েদগুলো বিজেপির সাথে হাত মিলিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল, গুহারা হেরেছে। 19-এ সব শক্তিকে কাজে লাগিয়ে আবার গোহারা হেরেছেন। 21-এ সবাইকে কাজে লাগিয়ে তদন্তকারী সংস্থা, টাকা পয়সা, সংবাদ মাধ্যম, কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনী, জওয়ান, বিচার ব্যবস্থা, অর্থবল, তাও হেরেছেন বাংলায়। আর 2024-এ যত ক্ষমতা আছে প্রয়োগ করুন, এই 4টে আসনের ব্যবধান বাড়বে, আমি কথা দিচ্ছি, কেউ আটকাতে পারবে না, মানুষ জবাব দেবে। আর আমি তো সব জায়গায় প্রচার করে গতকাল দক্ষিণ 24 পরগনায় ঢুকে গেছি। এখন 7 দিন আপনাদের সাথে থাকবো, কোনো চিন্তা করবেন না। যেখানে যেতে বলবেন যাব, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবো। আর 1 তারিখ যখন ভোট হবে আমি আমতলায় থাকবো। নিজের ভোট নিজে দেবেন, মাথা উঁচু করে ভোট দেবেন। প্রথম 5 দফায় ভোট এদের রফা দফা হয়ে গেছে। কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ প্রত্যেকটা জেলায় যেখানে ভোট হয়েছে, কেউ এদের মাথা ভেঙেছে, কেউ ঘাড় ভেঙেছে, কেউ মেরুদণ্ড ভেঙেছে, কেউ কোমর ভেঙেছে। আগামী কাল হচ্ছে 6ম দফায় ভোট, মেদিনীপুর আর জঙ্গলমহল। এদের হাঁটুটা ভাঙবে আর পাটা ভাঙবে। আর রফা দফাটা শেষ আমরা করব 1 তারিখ। হাত আর কনুইটা ভাঙবো, আর ঔদ্ধত্য, অহংকার, দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বল হরই হরি বল। বিরোধীদের খালি সময়ের অপেক্ষা। আমি সকলকে অনুরোধ করব, আমাদের সকলের প্রার্থী প্রতিমা দি, আমাদের নেত্রী আজকে ক্যানিংয়ে সভা করেছে, ক্যানিং পশ্চিমে, প্রতিভা মণ্ডলের সমর্থনে। তিনি তার আবেদন সমগ্র লোকসভাবাসীর কাছে প্রতিমা মণ্ডলের হয়ে রেখেছেন। প্রতিমাদি সারা বছর শুধু মানুষের কাছে জনকল্যাণমূলক কাজে নয়, এমনকি সংসদেও তিনি একজন আদর্শ সাংসদ হয়ে আপনাদের দাবি, আপনাদের অধিকারের কথা বারে বারে গিয়ে রেখেছে এবং বলেছে। প্রতিমাদি যেভাবে মাঠে ময়দানে কাজ করে, সেভাবেও সংসদে অত্যন্ত সক্রিয়ভাবে মানুষের জন্য সারা বছর তিনি উপস্থিত থেকে মানুষের জন্য কথা বলেন। একজন আদর্শ সংসদ বলতে যা বোঝায় প্রতিমা মণ্ডল তাই আমার প্রার্থী, আপনার প্রার্থী জয়নগর লোকসভায় আগামী 1 তারিখ 2 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে, আর আপনারা কথা দিয়েছেন ডায়মন্ড হারবারের থেকে বেশি ব্যবধান করবেন। ফলের দিন কিন্তু আমি দেখব, কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? আর বাকি দায়িত্ব আমার। আপনারা 2 নম্বর বোতামটা টিপে আমাদের প্রার্থী প্রতিমা মণ্ডলকে বিপুল ভোটে জেতাবেন। জোড়া ফুল বোতামটা এখানে টিপবেন, আর দিল্লির স্বৈরাচারীদের অহংকার, দম্ভ আর ঔদ্ধত্য চূর্ণ বিচূর্ণ হবে। ক্ষমতার চেয়ারের পায়াগুলো ভেঙে 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 পড়বে একটা একটা করে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে,
তখন পদ্ম ফুলের পরিযায়ী বাবুরা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। স্বৈরাচারীদের বিসর্জনটা দিতে হবে। আজকে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম এই মাটিতে। 1 তারিখ আপনারা গিয়ে অঞ্জলিটা দেবেন, সূচনাটা এখানে করে দিয়ে গেলাম, আর বিসর্জনটা 4 তারিখ দিল্লির বুকে। 4 তারিখ বিসর্জন হবে, কেউ আটকাতে পারবে না। আপনি দেখবেন এদেরকে এতদিন দেখেননি। প্রধানমন্ত্রী 2019 সালে এসছিল, 21 সালে 2-1 বার এসছিল দক্ষিণ 24 পরগনায় কয়েকটা জায়গায় সভা করতে, আর এদেরকে চোখে দেখেননি। 3 বছর যশের সময়, আমফানের সময়, কোভিডের সময়, বিধ্বংসী ঘূর্ণিঝড়, একবার মানুষের পাশে এসে কোনো বিজেপি নেতা জিজ্ঞেস করেনি যে মা বাড়িতে খাবার আছে, সবাই খেয়েছে, সবাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো, ছেলে মেয়ে ঠিক মতো পড়াশুনো করছে? কেউ জিজ্ঞেস করেনি, কেউ আসেনি। এসছে তৃণমূল কংগ্রেস। আপনার বিপদে আপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, আর থাকবে। আবহাওয়া খারাপ, আপনাদের সকলকে বাড়ি ফিরতে হবে, আর আমাকে যেতে হবে আবার বারাসাতে, সেখানেও বিসর্জন সুনিশ্চিত করে আসব। আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয়। মগরাহাট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলেন। এরপর তার গন্তব্য বারাসাত, আর অন্যদিকে উত্তর কলকাতায় সাধু সন্তদের যে মিছিল, সেই মিছিলের ছবি দেখতে পাচ্ছেন, এবং তৃণমূল কংগ্রেসের মিছিল চলছে এই মুহূর্তে সন্দেশখালীতে, সেই ছবিও একই সঙ্গে দেখতে পাচ্ছেন। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের মিছিল এবং অগ্রভাগে একেবারে রয়েছেন মহিলারা। উত্তর কলকাতায় সন্ন্যাসীদের মিছিল, আর মগরাহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শেষ করে এরপর তার গন্তব্য বারাসাতে। সাধু সন্তদের মিছিল থেকে কার্তিক মহারাজের বক্তব্য শোনাবো। সারা ভারতবর্ষে এবং বাংলার সমস্ত মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছেন আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 3টি প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে যে উক্তি করেছেন, সেই উক্তি হৃদয় বিদারক। সমস্ত মহাত্মা মঠ মন্দিরে তারা আহত যেমন হয়েছেন, লক্ষ লক্ষ আমাদের হিন্দু সমাজের মানুষ, বাঙালি মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেই আঘাতের প্রতিবাদ, প্রতিকারের উদ্দেশ্য নিয়ে আজকে আমরা পথে নেমেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।